মোহন, এর আগে আপনার সঙ্গে কথা হচ্ছিল সংসদ ভবনের ঠিক এই মুহূর্তে যে প্রান্তে আপনি আছেন, সেখান থেকে যারা ভোট দেবেন সংসদ সদস্যরা, তাদেরকে আপনি নিশ্চয়ই দেখছেন। কথা হয়েছে কিনা, বিশেষ করে ৭০ অনুচ্ছেদ নিয়ে তাদের কার কি অবজারভেশন, কে কি বলেছেন একটু শুনতে চাই, সেটা একটু বলবেন। রাষ্ট্রপতি নির্বাচনের যে প্রস্তুতি, সে প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং রাষ্ট্রপতি নির্বাচনের জন্য যে ব্যালট, সে ব্যালট নিয়ে কিন্তু আমরা দেখেছি একটু আগেই নির্বাচন কমিশনের যে কর্মকর্তারা রয়েছেন, সেই কর্মকর্তারা ব্যালট নিয়ে সংসদে প্রবেশ করেছেন এবং বিভিন্ন রাজনৈতিক দল অর্থাৎ সরকার দল, বিরোধী দলের যে এমপিরা রয়েছেন তারাও কিন্তু সংসদে প্রবেশ করছেন এবং তারা আমাদের সাথে কথা বলছেন। জিজ্ঞেস করছিলাম বিশেষ করে ৭০ অনুচ্ছেদ নিয়ে আসলে কথা হচ্ছিল, আপনিও জানতে চাচ্ছিলেন ৭০ অনুচ্ছেদ নিয়ে এই পর্যন্ত বিরোধী দলের দুইজন কথা বলেছেন, বিশেষ করে চিফ হুইপ নাহিদ ইসলাম এবং হুইপ রফিকুল ইসলাম খান। তারা দুজনেই কিন্তু বলছেন যে ৭০ অনুচ্ছেদের ফলে গণতান্ত্রিক যে ধারা, সেই ধারা বাধাগ্রস্ত হচ্ছে। তাদের আসলে এক ধরনের বিশ্বাস যে যদি ৭০ অনুচ্ছেদ না থাকতো, সেক্ষেত্রে সরকার দলের যে এমপিরা রয়েছে তারাও তাদের মনোনীত প্রার্থীকে ভোট দিত। ফলে তারা বলছে যে এমপিদের যে স্বাধীনতা ভোট দেওয়ার ক্ষেত্রে সেই বিষয়টা থাকছে না। কারণ আপনি জানেন ৭০ অনুচ্ছেদের ফলে যদি আপনার দলের বাহিরে গিয়ে কেউ ভোট প্রদান করে, সেক্ষেত্রে তার এমপিত্ব আসলে থাকে না। ফলে বিএনপি মনোনীত যিনি রাষ্ট্রপতি ক্যান্ডিডেট রয়েছেন, তাকে কিন্তু বিএনপি যা সংসদ সদস্যরা রয়েছেন তাদের মানে সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কিন্তু ভোট দিতে হবে এবং 11 দলের যা সংসদ সদস্যরা রয়েছেন তাদেরকেও কিন্তু অলি আহমেদকে আসলে ভোট দিতে হবে। ফলে এই বিষয়টা কিন্তু বারবারই বলা হচ্ছে যে ৭০ অনুচ্ছেদ আলোচিত হচ্ছে এবং এর বাইরে কিন্তু বিএনপির সংসদ সদস্য যারা রয়েছে তাদের মধ্যে প্রবীণতম একজন নেতা, বিএনপির ভাইস চেয়ারম্যান এবং আইনের মানুষ জয়নাল আবেদিন, তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি বলছিলেন যে এই ৭০ অনুচ্ছেদ তো আসলে এই সরকার করেনি, এটা দীর্ঘদিন যাবৎ সংবিধানে রয়ে গিয়েছে এবং ফ্যাসিস্ট সরকার অর্থাৎ আওয়ামী লীগের পতনের পর যে একটি সরকার এসেছিল, অন্তর্বর্তী সরকার, সেই সরকারও তো ৭০ অনুচ্ছেদ বাদ দেয়নি বা তারও তো সংবিধানে হাত দেয়নি। ফলে সংবিধানের যে রীতিনীতি আছে বা সংবিধান অনুযায়ী ভোটটা হবে, ফলে ৭০ অনুচ্ছেদ এখানে কার্যকর হচ্ছে এবং ভোটাররা আসলে প্রকাশ্য ভোট দিতে হবে এবং দলের যে মনোনীত প্রার্থী রয়েছেন সেই প্রার্থীকে ভোট দিতে হবে। সেই হিসাব করলে বলা যায় যে দুপুর 2টা থেকে 3টা পর্যন্ত, 5টা পর্যন্ত ভোট হবে। সেই 5টার পর কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর হতে যাচ্ছেন বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি। এর বাইরে বলে রাখি যে এই সংসদে 8 জন আপনার স্বতন্ত্র সংসদ সদস্যরা রয়েছেন। সেই 8 জন স্বতন্ত্র সংসদ সদস্য কোথায় ভোট দেন বা তাদের ভোটটা কার পাল্লায় যায়, সেইটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা আগ্রহ রয়েছে। আমরা এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থীদের দেখা পাইনি, পেলে কথা বলে আপনাকে জানাতে পারবো যে আসলে তাদের মনোভাবটা কি। মোটা থেকে বলতে গেলে আপনার ব্যালট বাক্স সহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। একদম, আসলে স্বতন্ত্র প্রার্থীরা কাদেরকে ভোট দেবেন সেটা নিয়ে নিশ্চয়ই একটা কথা বলার সুযোগ রয়েছে, সেটা নিয়ে আপডেট আপনার কাছে জানার চেষ্টা করবো এবং নির্বাচনী কর্মকর্তাদের কি পরিমাণ উপস্থিত থাকবেন সেই উপস্থিত নিয়েও পরবর্তীতে আলাপ করবো নিশ্চয়ই আপনার সঙ্গে।